আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর গাজরের দারুণ মজার হালুয়ার রেসিপি। আজকের হালুয়াটা বানাতে কিন্তু অল্প কিছু উপকরণ হলেই হয়, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুজি গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 3টা গাজর নিয়ে নিলাম। এখন এই গাজরগুলোকে একটা পিলারের সাহায্যে এগুলোকে ছিলে নিচ্ছি। 3টা গাজর ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর গাজরগুলো গ্রেট করার জন্য এখানে একটা গ্রেটার নিলাম। এই গ্রেটারটা দিয়ে এখন আমি গ্রেট করে নিব। 3টা গাজরে গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি, আর এই যে দেখুন একদম কিন্তু মিহি গ্রেটটা হয়েছে। এখন এই গ্রেট করা গাজর কতটুকু হয়েছে আমি একটা মেজারমেন্ট দিয়ে মেপে নিচ্ছি। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আর এই কাপের মধ্যে আমি গাজরটা নিয়ে দেখছি আমার 1 কাপ আর 1/4 কাপের মতো হবে। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে গ্রেট করা গাজরটা নিয়ে নিব। সাথে 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যদি গরুর দুধটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু গাজরটা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে সবকিছু মিশিয়ে নিব। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর ঢাকনা খুলে কিন্তু কিছুক্ষণ পর পর এই গাজরটাকে নেড়ে দিয়েছি। আর এখন দেখবো গাজরটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা। অল্প করে স্প্যাচুলার মধ্যে নিয়েছি, আর এই যে গাজরটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, এই গাজরটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চুলার মধ্যে আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘিও এখানে দিয়ে দিতে পারবেন। বাটারটা যখন কিছুটা গলে যাবে তখন এখানে 1/3 কাপ প্যাকেটে সুজি দিয়ে দিব। বাটারের সাথে এই সুজিটাকে অনবরত নেড়ে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে সুজিটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর যখন সুজিটা ভাজবেন অবশ্যই নেড়ে চেড়ে তারপর ভেজে নিতে হবে, না হলে কি হবে সুজি কিন্তু পুড়ে যাবে, আর পুড়লে হালুয়াটা খেতে ভালো লাগবে না। সুজিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, এই যে ব্রাউন কালার চলে এসেছে। এখন এই সুজিটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব। সেদ্ধ করা গাজরটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটা গলে গিয়েছে, আর 2 টুকরো দারচিনি দিয়ে দিব, আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এই এলাচ আর দারচিনিটাকে বাটারের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এলাচ দারচিনিটাকে 30 সেকেন্ডের মতো এই বাটারের সাথে ভেজে নিলাম। ব্লেন্ড করা গাজরটা এখন এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। আর অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু মিষ্টি ব্যালেন্সটা সুন্দর আসবে। চিনিটা গাজরের সাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ এভাবে এটাকে আমি জাল করে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে গাজরটাকে 3-4 মিনিট এভাবে আমি জাল করে নিলাম। আর যে চিনি দিয়েছিলাম চিনি থেকে দেখুন অনেকটা কিন্তু পানি ছেড়েছে। এখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে গাজরের পেস্টের সাথে মিশিয়ে দিব। গাজরের পেস্টের সাথে সুজিটাকে আমি মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা এখন আমি লোতে করে দিব, আর লো আছে আরো কিছুক্ষণ এটাকে এভাবেই রান্না করে নিব। আরো 1 মিনিটের মতো এটাকে আমি এভাবেই জাল করে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু আমার লোতে আছে। দেখুন সুজি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই ভারী হতে শুরু হয়েছে। এখন আমি এখানে অল্প করে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। এই ফুড কালারটা দিলে কি হবে, আমাদের হালুয়াটা কিন্তু আরো দেখতে আকর্ষণীয় আর লোভনীয় হবে। আপনাদের হাতের কাছে যদি এই ফুড কালারটা না থাকে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে নিলেই হবে। স্বাদের দিকে কিন্তু কোনো হেরফের হবে না। ফুড কালারটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। আরো 3-4 মিনিট আমি এইভাবেই চুলার মধ্যে জাল করে নিয়েছি। আর এই যে দেখুন হালুয়াটা মানে প্যান থেকে কিন্তু ছেড়ে আসতেছে। এখানে আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কুচিটাকে ভালো করে মিশিয়ে নিব। আর গাজরের হালুয়াটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এই যে দেখুন, আপনাদের হাতের কাছে যদি এই বাদামগুলো না থাকে আপনারা কিন্তু এমনিতেও খেয়ে নিতে পারবেন। বাদাম দিলে কি হবে, এটা খেতে আরো বেশি ভালো লাগবে। যেহেতু আমাদের হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গাজর সুজির হালুয়াটা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি আশা করছি আমার এই গাজর সুজির হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।